আবার সব জায়গায় শয়তানের নামটাও আল্লাহ এনে দিয়েছেন। কোরআন শরীফ পড়ার আগে শয়তানের নাম আছে না নাই? আউযু বিল্লাহি, কি কথা, আপনি শয়তানের না চিনলে কিন্তু আল্লাহকে চিনবেন না। রাস্তা কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনাকে জানতে হবে। খারাপটা না জানলে ভালোটা আপনি চিনতে পারবেন না। এজন্য আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার কাছে আশ্রয় চাও কার থেকে? শয়তান থেকে। আমি যখন হাদিসটা পড়লাম যে এক অক্ষর কোরআন শরীফের পড়লে 10টা নেকি, আমার হুজুরকে আমি জিজ্ঞেস করলাম, হুজুর শয়তান পড়লে কয় নেকি? হুজুরে কয় শয়তান তুই পড়বি কেন? আমি কইলাম কোরআন শরীফে শয়তান আছে না নাই? কথা কর শয়তান পড়লে কোনো নেকি হবে না। আমি কইলাম তো আউযু বিল্লাহি মিনাশ, এখানে শয়তান পড়লে কয় নেকি? হুজুরে কয় তুই শয়তান পড়বি কেন? হুজুর ভুল ধরা যাবে? বলা যাবে? হুজুর বুঝে না বলা যাবে? যেগুলো এটা বলবে ওটার এলেম কালাম সব শেষ, পাগল হয়ে দুনিয়াতে থাকবা। যারা আলেমদের সাথে হুজুরের সাথে কোরআনের টিচারের সাথে বেয়াদবি করে এগুলো কখনো বড় হতে পারে না। কোন স্যারের সাথে বেয়াদবি করা যাবে না। আমি তখন বুঝি নাই, হুজুর বলছে যেমনে পড়াই হেমনে পড়, বেশি কথা কইস না। বড় হওয়ার পরে বুঝলাম শয়তান পড়লেও সওয়াব হবে, কিন্তু তার আগে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে আশ্রয় চাইলে যা পড়বেন সবটাতে সওয়াব দিবেন কে? আল্লাহ সওয়াব দান করে দিবেন। এইজন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সমস্ত নবীদের দাড়ি ছিল, আলহামদুলিল্লাহ বলেন। হালকা মোচ ছিল, কোন নবী মোচ ছেঁচে ফেলতেন না, মোচটাকে ট্রিম করতেন, কেটে দিতেন। অক্সু শারিব আফুল লিহিয়া, মোচটাকে ছাটো, দাড়িটাকে ছেড়ে দাও। কি সুন্দর কথা, আলহামদুলিল্লাহ বলেন। বেশি শুনবেন। আল্লাহর হাবিব বলেছেন 5টা জিনিস, 4টা জিনিস হবা। কয়টা? 4টা হবা, পঞ্চমটা হবা না, তাহলে দুনিয়াও শেষ আখিরাতও। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহাব্বান ফালা তাকুন খামিসান ফাতুহলিক। হও আলেম হও, অথবা আলেমকে মোহাব্বত করো, অথবা নিজের ছেলেকে আলেম বানাও, অথবা আলেমকে শুনো, পঞ্চমটা হইও না, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আবার অন্য ব্যাখ্যায় বললেন দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। আল্লাহর হাবিব বললেন দুনিয়ার উপর লানত, দুনিয়ার সব কিছুর উপর লানত, শুধু 4টা জিনিস ছাড়া। কয়টা? 4টা। এক হলো আলেম, যে কোরআনের জ্ঞান শিখেছে এবং মানুষকে শিখায়, তার নাম কি? কথা কন না কেন? আলেম। 2 নম্বর হলো মুতাআল্লিম, যে ইলম অর্জন করে। 3 নম্বর হলো যারা তাকে অনুসরণ করে। 4 নম্বর হলো যারা আল্লাহর জিকির করে। কার জিকির? সবখানে আল্লাহর জিকির আছে না নাই? বউ মারার সময় আছে না নাই? ঠেলার ছোট জায়গা আছে? বউ ফিডাইন না খাচ্ছত আছে না? আপনার বউ মারিন না খাচ্ছত আছে? থাকবেই, কারণ ফেরাউনের রাজত্ব চলতেছে সারা দুনিয়া ব্যাপী। ফেরাউন বউ মারতো, এখন তার অনুসারীরা বউ মারে। কোন নবী বিবির গায়ে হাত তোলেন নাই, কারণ বিশ্বনবী যে শর্ত দিয়েছেন বিবিকে মারার আর কোন সূরত নাই। মুখে মারতে পারবেন না, শরীরে দাগ ফেলাইতে পারবেন না, অঙ্গহানি করতে পারবেন না, তো মারবেন কেমনে? তার মানে মারাই যাবে না। আমার আগে আলোচনা করেছেন, খুব সুন্দর কণ্ঠ মুহতারাম মাওলানা আলী আকবর সাহেব খতিব বাইতুল মামুর। এটা হলো বাইতুল আমান না? এটা আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাইতুল মামুর এটা হলো বাইতুল মামুরের আন্ডা। বাইতুল মামুর আসল ঘরটা কোথায়? কথা কয় নাকি? ফিলিস্তিনে বুঝি আসল ঘরটা? হ্যাঁ, ফেরেশতারা যেটাতে নামাজ পড়ে সেটা কোথায়? 7ম আসমানে। কয় ফিলিস্তিনে বোধে। ফিলিস্তিনে হলো বাইতুল মুকাদ্দাস। ফিলিস্তিনে কি? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মামুর হলো এত বড় মসজিদ যেটাতে এক এক কাতারে 70,000 ফেরেশতা দাঁড়ায়। এরকম এক এক জামাতে 70,000 কাতার হয়। এক ফেরেশতা একবার সেখানে সেজদা দিয়েছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর সেজদা দিতে পারবে না। ওটার নাম বাইতুল মামুর। আল্লাহু আকবার। সেটার আন্ডাও হবে না এই বাইতুল মামুর, ঠিক কিনা? আন্ডাও হবে না। যাই হোক, নাম রেখেছে, নামের বরকতে আল্লাহ কবুল করুক।
হুজুর খুব সুন্দর কথা বলেছেন, সাহাবায়ে কেরামের ঘটনা বলছিলেন, শুনতে পারলে আমরা উপকৃত হতাম। হুজুরের কথাকে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সারা দুনিয়ার ভালো আলেমদের সাথে আমি সম্পর্ক রাখি, যেমন সম্পর্ক আমার কাবা ঘরের ইমামের সাথে, তেমন মসজিদে নববীর ইমামের সাথে। বাইতুল মুকাদ্দাসের ইমাম হুজুর আমার মুক্তাদি হয়েছেন, আমি তিনার মুক্তাদি হয়েছি। আলহামদুলিল্লাহ। তিনি আমার পিছনে পড়েছেন আসরের নামাজ, আমি তিনার পিছনে পড়েছি জুমার নামাজ। আলহামদুলিল্লাহ। এবং তিনি কপালে চুমু খেয়েছেন বিভিন্ন জায়গায়। আরবদের একটা বড় হিকমত আছে, আরবরা যাদেরকে ভালোবাসে এদেরকে এই কপালে চুম্বন দেয়। এবং তিনি অন্ধ, বাইতুল মুকাদ্দাসের শ্রেষ্ঠ ইমাম যিনি, হেড ইমাম, 7 জন ইমামের যিনি হেড, তিনি অন্ধ। তিনি আমি লন্ডনে একটা মসজিদে জুমার নামাজ পড়াই, এটা সাইনবোর্ডে ওঠানোর দরকার নেই, এটা অফ দ্য রেকর্ড। তো সেখানে তিনি আসছেন একবার, এসে 1 ঘন্টা খুতবা দিয়েছেন। 1 ঘন্টায় সমস্ত মসজিদের মুসল্লিরা বিলাপ করে কেঁদেছে। সবচেয়ে ভারী নিয়ামত হলো কোরআন। সবচেয়ে ভারী কি? কোরআন। এই কোরআনের আমল কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হয়ে যাবে। সেজন্য আল্লাহ বলছেন, সানুলকি আলাইকা কাওলান সাকিলা। ও নবী, সবচেয়ে ভারী কথা আপনাকে আমি দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আবার মানুষ এবং জিনের পরে এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য, জিনের জন্য। এই দুইজনকেও আল্লাহ সূরা আর রহমানে সাকালাইন বলেছেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। যার আমল সবচেয়ে ভারী হবে তাকে জান্নাত দিবেন কে? আল্লাহ। আমল গণা হবে না। আমাদের দেশে যে কাউন্টগুলো করা হয়, একবার এটা পড়বা 14,30,25,000 বার। কয় একবার পড়লে এতবার, একবার পড়লে হারা বছর হইয়া থাকুন। আমি এত সওয়াব দিয়ে আমি করুম কি? পাইছে কোত্থেকে সব ডাটা? অধিকাংশ ফাজাইলের যে সমস্ত হাদিসগুলো, এগুলোর ভিত্তিহীন। অল্প কিছু ফজিলতের হাদিস বুখারী মুসলিমের মধ্যে বিশ্বনবী রিওয়ায়াত করেছেন, কিন্তু 2 কোটি 4 কোটি কোথাও পাইনি আমি। আল্লাহ গণবেন না আমল, আল্লাহ মাপবেন। আল্লাহ কি করবেন? ওয়া আম্মা মান, পড়েন, ওয়া আম্মা মা সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। আল্লাহ বলছেন, যার আমলনামা ভারী হয়ে যাবে, সাকুলাত মাওয়াজিনুহু, যার ওজনের জিনিসটা ভারী হয়ে যাবে, তাকে আমি সন্তুষ্টির জীবন দান করব। আল্লাহু আকবার। সন্তুষ্টির জীবন মানে কি? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হুয়া ঈশাতুর রাদিয়া, সন্তুষ্টির জীবন মানে কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে তুমি ফল খাও, ফলের গাছ তোমার উপরে সন্তুষ্ট না। আমটা যখন ছিঁড়ো, ডালাকে ধরো, নিজের কাছে আনতে হয়, তারপরে ছেঁড়ার পরে ডালার গোড়ার ভিতরে কষ আছে না নাই? মনে হয় সে কাঁদছে, মনে হয় সে কাঁদছে। গরুটা রাজি থাকে না, 10 জনে মিলে তার হাত পা বেঁধে তাকে জবাই করে দাও। দুনিয়াতে মাছ ধরো, মাছ তোমার উপরে সন্তুষ্ট না, মাছ লাফিয়ে পালিয়ে যেতে চায়, তুমি জোর করে ধরে এনে তাকে কাটো, তারপরেও লাফায়। কিন্তু যখন জান্নাতে যাবা, সমস্ত নিয়ামতগুলো তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। তুমি আম খেতে চাইবে, আমের ডালা নত হয়ে তোমার জিহ্বার সামনে চলে আসবে। তুমি মাছ খেতে চাইবে, মাছ ভুনা হয়ে তোমার মুখের সামনে চলে আসবে। তুমি আকাশের পাখি দেখে বলবে, আহলাউ কুনতু আতিরু, আমি যদি উঠতে পারতাম, সাথে সাথে তুমি উঠতে পারবা। আর যদি বলো, আমি যদি পাখিটা খেতে পারতাম, পাখি ভুনা হয়ে তোমার জিহ্বার কাছে আসবে। আল্লাহ সেরকম একটা জীবন আমাদেরকে দান করেন। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ শব্দ চয়ন দেখেন, ফাউম্মুহু হাবিয়া, তার মা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ কইলেন না? মাকে মানুষ কি করে? বিদেশ থেকে আসছেন, মা জননী ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, বাহিরে আসতে পারে না মা, ওই কোনায় দাঁড়িয়ে কাঁদতেছে। ছেলেটা আসলে হাত বাড়ায়া দেয়। অসুস্থ মা বিছনায় পড়ে আছে, কিন্তু ছেলেকে জড়ায়া ধরে আর ছাড়তেছে না। এই হলো মা। এটা কি মা? সারা জীবন মায়ের চোখের পানি আছে না নাই? আপনি ধর্মপুর থেকে আড়াই বাড়ি যাবেন, দেখবেন আপনার মায়ের কাছ থেকে যদি বলে যান, মা আমি যাইতেছি, মা কিন্তু দৌড়ে সব কাজ ফেলে দরজায় এসে খাড়া। কখন আসবি, কখন আসবি, কখন আসবি বাবা, কখন আসবি মা, আসুম আসুম আসুম। এই মা পথ চেয়ে বসে থাকে, দুপুরে আসার কথা কইলে খাওয়াটা খায় না। আমার ছেলেটা আসবে, ছেলেটার মুখে খাবার দিয়ে তারপরে আমি খাবো। এই হলো মা। আমার আল্লাহ বললেন, যার আমলনামা হালকা হয়ে যাবে, আমি তাকে
জাহান্নাম হাবিয়াকে আমি তার মা বানায়া দেব। উম্মুহু উম্মুহু হাবিয়া, তার মা হাবিয়া। কি কঠিন কথা। ওমা আদরা, এরপরে আল্লাহ বললেন ও উম্মুহু হাবিয়া, তারপরে কি ওমা আদরা কামা কামা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বললেন হাবিয়া তো তোমরা চিনো না, জানো না, কিন্তু সেটা কি? সেটা হলো সবসময় ধাউ ধাউ করা একটা আগুনের নাম, যে আগুনের মধ্যে কিছুই দেখা যায় না। আগুনটা হলো অন্ধকার। দুনিয়ার আগুন হলো লাল। দুনিয়ার আগুন কি? লাল, কারণ আগুনের ভিতরে আল্লাহর নূর আছে। কি আছে? নূর আছে। এই যে দেখেন বাতি, এটার ভিতরে আল্লাহর নূর আছে। আল্লাহ যে নূর সৃষ্টি করেছেন এই জন্য আমরা চোখে দেখি। এটা থেকে যদি আল্লাহর নূরটা চলে যায়, বাতি থাকবে কিন্তু কোনো আলো থাকবে না। সেটার উপমা সূরা বাকারার শুরুতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন কাফেরের উপমা হলো, তাদের উপমা হলো ওয়াইদা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম। কাফেরের উপমা হলো একটা জায়গায় আগুন জ্বালানো হলো, জ্বালালো না আর নিয়ে গেল নূর। আল্লাহর কথা কত সুন্দর, সুবহানাল্লাহ কইবেন না? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট যেন না হয়, কথা সহজভাবে বুঝবেন, কারণ কঠিন হয়ে যায় এরকম করে কথা বলতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনারা হলেন সাধারণভাবে বুঝেন। এখন আমি যদি একেবারে MA ক্লাসের থিওরি এখানে সাইডা দিই, আমার মতো বেকুবার কেউ হবে না। আপনাদের লেভেল অনুযায়ী কথা বলতে হবে। বলছে কাফেরের উপমা হলো একটা আগুন জ্বালালো, আগুন থেকে আল্লাহ নূর নিয়ে গেলেন। আগুন থেকে কি নিলেন? নূর। অতারাকাহুম ফি যুলমাতিন লা, এখন তারা অন্ধকারে পড়ে আছে, এখন আর কিছুই দেখে না। দুনিয়ার আগুন দিয়ে আমরা দেখি, কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৃষ্ট নূরের সামান্য একটু দান করে দিয়েছেন, কিন্তু জাহান্নামের ভিতরে আল্লাহর কোনো নূর নাই। এজন্য জাহান্নাম শুধু অন্ধকার। শুধু কি? অন্ধকার। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। আরো চিৎকার করে বলেন আমিন। 11তম মাহফিল। আপনারা এতদিন ধরে মাহফিলটা করেন, মাশাআল্লাহ, খুব ভালো। আজকে 11তম সূরা খুলে বসে আছি আমি যেখানে যাই ওই মাহফিলের অনেক মাহফিল আছে আলহামদুলিল্লাহ, তাফসীরুল কোরআন ধারাবাহিকভাবে হয়, ওগুলো বরকত বেশি, ওগুলোর সাইজও বড় হয়। এক একটা মাহফিলে 50,000 70,000 লোক হয়, কারণ কোরআনের একটা আকর্ষণ আছে না নাই? কোরআন এমন অসাধারণ কিতাব। একটা এলাকায় যদি ধারাবাহিক আপনি তাফসীর করেন, এই বছর এই যে এখানে যদি ধারাবাহিক তাফসীর হতো, আজকে এই মাঠটা আরো 10টা হলেও কাভার হতো না, কারণ কোরআনের বরকতই আলাদা। মক্কাতে যখন প্রথম কাবাঘর তৈরি হলো, মক্কাতে মানুষ ছিলেন মাত্র 5-6 জন। সাইয়েদনা ইব্রাহিম ইমাম, ওনার ছেলে হলেন মুয়াজ্জিন, বাপ নবী, ছেলেও নবী, আর মুক্তাদি হলেন হাজেরা। শুরু হলো কাবার নামাজ। এখন বাড়ছে না কমছে? কথা বলেন। যখন একদম থাকে না তখন থাকে 25 লাখ, যখন একদম থাকে না তখন থাকে 25 লাখ, আর হজের সময় 70 লাখ পর্যন্ত হয়ে যায়। রমজানে 70 লাখ হয়। আল্লাহু আকবার। এটা কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের বরকত। আমরা ধারাবাহিক যেন তাফসীর করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। রাজশাহীতে হয় জিনিসটা, এরপরে বরিশালে একটা জায়গাতে হয় 9 দিন ব্যাপী, ভান্ডারিয়াতে, সেখানে আমি থাকি। শেষ কয়েকদিন, শেষ 2-3 দিন হয়। সূরা কাফ গত বছর শেষ করে এসেছি। তো এখানে ধারাবাহিক করবেন, তাহলে মজা হবে। আলেমদের শান দেখবেন আপনারা। আমাদের দেশে আলেম নামে কিছু অখাদ্য কুখাদ্য সমাজে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আরে একজন মানুষের সামনে আপনি কথা বলছেন, এরা তো আপনার দলিল, এরা আপনার সাক্ষী। আপনি কি বলছেন সব এরা বহন করছে। আপনি কোরআনের বাহিরে কথা বলবেন, কিয়ামতে জাহান্নামের কেচি দিয়ে আল্লাহ জিহ্বাটাকে কেটে ফেলবেন। কে বলেছে তোমাকে কথা বলার জন্য? আমার মানুষের জন্য আমি 30 পারা কোরআন দিয়েছি, 6666টা আয়াত দিয়েছি। আমার কোরআন পড়লেই তো আমার লোকগুলো ধন্য হয়ে যেত, ঠিক কি না? আলেমদের মধ্যে এখন ঠেলাঠেলি আছে না নাই? এই জন্য বিশ্বনবীর কথা দেখেন, যেগুলো ঠেলাঠেলি করে বুঝবেন এদের ভিতরে এলেম নাই, এলেম বিদায় নিয়েছে। শাররুন নাস শিরারুল উলামা, খায়রুন নাস খিয়ারুল উলামা।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলেমদের মধ্যে যারা ভালো মানুষ এরা ফেরেশতার চেয়ে ভালো, এদের মতো অসাধারণ আর কেউ হতে। আর আলেমদের মধ্যে যেগুলো নষ্ট হয় শয়তান হয়তো নষ্ট হইতে পারে না। আল্লাহ আমাদেরকে শাররুন নাস থেকে হেফাজত করুন, আরো জোরে বলি আমিন। যতজন ওয়াজ মাহফিলে কথা বলেন সবাইকে আল্লাহ কোরআন থেকে বলার তৌফিক দান করুন। কোরআনের ভিতরে মজা আছে না নাই? ভালোবাসার ঘটনা আছে না নাই? মারামারির ঘটনা আছে না নাই? বুশের ঘটনা আছে না নাই? কোন সূরায় বুশের ঘটনা? কোন সূরায়? বুশের নাই, বুশের বাপের ঘটনা আছে। আমাদের নাই, আমাদের বাপের কথা আছে। আমাদের বাপের নাম কি? আদম। আমাদের বাপের নাম কি? কি ভাগ্যবান আমরা, সুবহানাল্লাহ কইলেন না? আমি ইংল্যান্ডে জিজ্ঞেস করলাম, হোম ইজ ইউর ড্যাড? হু ইজ ইউর ড্যাড হিস্টোরিক্যালি? ঐতিহাসিক ভাবে তোমাদের বাপকে? ইউ হ্যাভেন্ট গট এনি ড্যাড। আমগো কোনো বাপ নাই। আমি বললাম, তোরা বাস্টার্ড, যার বাপ নাই তার জন্মেরও ঠিক নাই। এখন কয় হুজুর হাউ কাম? আই সে টেল মি হু ওয়াজ ইউর ড্যাড? তোমাদের বাপ কে ছিল বলো। কয় আমগো কোনো বাপ নাই। আমি গেলাম, তোগো চরিত্রও নাই। আমাদের বাপ আছে, আমাদের মাও। আল্লাহ বলেছেন তোমরা সবাই আমার আদমের সন্তান। লাকাদ কাররামনা বনি আদম। ও আদমের সন্তানেরা, আমি তোমাদেরকে সবচেয়ে বেশি সম্মান দান করেছি। আমরা বললাম, আল্লাহ কিভাবে আমাদেরকে সম্মানিত করেছেন? আল্লাহ বলছেন, আমি কারো থেকে ওয়াদা নেইনি, তোমাদের থেকে আমি ওয়াদা নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। Oh, son of Adam, I have taken your oath. You want to worship the devil. He is your great enemy. আদমের সন্তানেরা, শপথ নিয়েছি আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, শয়তানের ইবাদত করবা না। কে বলছেন? আল্লাহ। কারণ শয়তান আমাদের বন্ধু না দুশমন? ধর্মপুরে শয়তান আছে না নাই? হ্যাঁ, ধর্মপুরে শয়তান আছে তো থাকবে না কোথায় শয়তান? সব জায়গায় আছে। মানুষ আছে যেখানে শয়তান আছে সেখানে। শুধু নবীদেরকে শয়তান ভয় পেত, আর সমস্ত মানুষের মধ্যে একজন মানুষকে শয়তান ভয় পেত। মানুষটার নাম বলেন ওমর। সুবহানাল্লাহ বলেন। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহু আকবার। ওমরের চরিত্র আল্লাহ আমাদেরকে দান করেন। আরো জোরে বলেন। এবার আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু ثم فصلت من لدن حكيم خبير। সুবহানাল্লাহ বলেন। আরে কি অসাধারণ আল্লাহ পেয়েছি। আমাদের আল্লাহর নাম কি? খোদা যেন না বলি খোদা 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 খোদা। খোদা পাইছেন কোথায়? খোদা আনছে ইরানিরা। খোদা কোরআনেও নাই, হাদিসেও। হিন্দুরা ডাকে ভগবান আর ঈশ্বর। ইবাদতের সময় কিন্তু ঈশ্বরও ডাকে না। ইবাদতের সময় কয় হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে। তা আমি কইলাম যে হরে হরে কারে কও? কয় আপনারা যারে আল্লাহ ডাকেন আমরা তারে হরে কই। একজন হেডমাস্টার পূজা করতেছিলেন। হেডমাস্টারের জ্ঞান আছে না নাই? হেডমাস্টার, মাস্টারের হেড। তা আমি বললাম আপনি কি করেন? কয় হুজুর আমি একজন হেডমাস্টার। কি নাম আপনার? গীতেশ চন্দ্রনাথ। খুব ভালো। আপনি কি করলেন? কয় আমি প্রার্থনা করলাম। কয়বার? কয় আপনারা 5 বার করেন, আমগো 5 বার আছে। কি মিলান মিলাইছে দেখেন। আমরা বললাম, আমি বললাম আমরা তো ওযু করি, আপনি কি করেন? কয় আমগো গোসল করতে হয়। বললাম যাক আল্লাহ মাফ করছে, যদি শীতকালে গোসল কইরা নামাজ পড়তে হইতো ফজরের সময় কারোর আর খুঁজে পাওয়া যাইত না। ওযুই করে না, ঠিক কিনা? ওযুই করে না। শীতকালে কতগুলো যায় মসজিদে, ওযুই করে না ঠিক মতো। বহু মসজিদে তো নামাজও বন্ধ হয়ে থাকে শীতকালে। এক লোক বেড়াইতে আসছে না, এক মুরব্বী, ফজরের সময় গিয়ে দেখে কোনো লোক নাই, কিন্তু আজান শোনা যায়। কিরে লোক নাই, আজান দেয় কে? দেখি যে ওই খেতার ভিতরে মুয়াজ্জিন সাহেব মাইক লয়ে আজান দিয়ে দেয়।
শীতকালে এত কষ্ট করে কিনা, মানুষও আসে না মুয়াজ্জিনার বাইরে না। আহা, আল্লাহ বলছেন এই জন্য আমি হাকিম, বিজ্ঞান নয়। কোন ফাঁক দিয়ে আমারে ধোঁকা দিবা সাত জানেন কে? সব খবর রাখেন কে? আল্লাহ রাখেন। কি নেয়ামতের আল্লাহ পেয়েছি। তো আমি হেডমাস্টারকে বললাম, ভাই আপনার নাম কি? গীতিশ। আমি বললাম আমার নাম তারেক আন-নাজমু সাকিব। আপনাদের নামের কোনো অর্থ নাই, আর মুসলমান অর্থ ছাড়া কোনো কাম করে না। কারণ আমাদের নামটা দিয়েও আমরা আল্লাহর কাছে মাপ পেতে চাই। আল্লাহু আকবার। আমার বাবা আমার নামটা পড়বে, প্রতিবার যেন বাবের আমলনামায় সওয়াব ওঠে, সেই জন্য নবীদের সাথে আমার বাপেরা নাম মিলায়া রাখে। সেই জন্য নেককারদের নাম আমাদের আছে না নাই? হাসান, হুসাইন, আলতু ফালতু করো নাম মুসলমানের ভিতরে নাই। সব নামের আগে মোহাম্মদ আছে না নাই? আহারে কি নেয়ামত! আল্লাহু আকবার। আমার নবীকে এক মুহূর্তের জন্য আমরা বাদ দিতে চাই না, বাদ দিতে পারি না। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। সুবহানাল্লাহ বলে। মদিনার কোনো দাম ছিল না, আমার নবী যাওয়াতেই মদিনার দাম বেড়ে গেছে। আল্লাহু আকবার। একটা বিরান ভূমি ছিল, এটার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? কেউ জানতো না এটার নাম। যখন আমার নবীর কদম পড়লো, সারা দুনিয়ার মানুষ এই জায়গার জন্য পাগল হয়ে গেল। 70-80 লক্ষ লোক হজে যায়, সবার পা মদিনাতে আসে না নাই? মদিনাতে না গেলে মনে হয় জীবনে অপূর্ণাঙ্গ থেকে গেল। মদিনার মাটি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাটি। আল্লাহু আকবার।